চাকুরি প্রত্যাশীদের জন্য ইন্ডিয়ান রেলওয়ে নিয়ে এসেছে দারুণ সুখবর। তোমরা যারা গ্র্যাজুয়েট রয়েছো কিংবা আন্ডার গ্র্যাজুয়েট রয়েছো, তোমাদের প্রত্যেকের জন্যই ইন্ডিয়ান রেলওয়ে প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি নিয়ে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ইন্ডিয়ান রেলওয়েতে কী কী ভ্যাকেন্সি রয়েছে এবং কারা কারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হয়েছে, কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে, আর যারা ফর্ম ফিল আপটা করবে অনলাইনে তোমাদের কি কি পড়াশোনা করতে হবে, পরীক্ষা কবে হবে এবং পড়াশোনা করার জন্য যে স্টাডি ম্যাটেরিয়াল সেগুলো তোমরা কোথায় থেকে পাবে, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। প্রথমে আমরা দেখে নেব যে গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য কি কি ভ্যাকেন্সি রয়েছে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে গ্র্যাজুয়েট লেভেলের জন্য স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, তারপর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, তারপর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই পোস্টগুলো বা এই ভ্যাকেন্সিগুলো গ্র্যাজুয়েট লেভেলে তোমরা যারা রয়েছে তোমাদের জন্য। আর আন্ডার গ্র্যাজুয়েট যারা রয়েছে তোমাদের জন্য এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, তারপর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তারপর অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, তারপর ট্রেন্স ক্লার্ক, এই ভ্যাকেন্সিগুলো তোমাদের জন্য রয়েছে। এবার চলো আমরা দেখে নেব যে আমাদের অ্যাপ্লিকেশানটা কবে থেকে শুরু হয়েছে এবং কবে পর্যন্ত সেই অনলাইন অ্যাপ্লিকেশানটা আমরা করতে পারবো। তো তার আগে চলো আমরা একটু দেখে নিচ্ছি যে আমাদের কয়টা ভ্যাকেন্সি রয়েছে। যেমন এখানে টোটাল ভ্যাকেন্সি দেখো, গ্র্যাজুয়েট লেভেলের জন্য 5810টি ভ্যাকেন্সি রয়েছে, হিউজ পরিমাণ ভ্যাকেন্সি। এবং আন্ডার গ্র্যাজুয়েট যারা রয়েছে তোমাদের জন্য 3058টি ভ্যাকেন্সি রয়েছে। এবং রেজিস্ট্রেশন ডেটটা এখানে দেওয়া হয়েছে গ্র্যাজুয়েট লেভেলের 21 অক্টোবর থেকে 20 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ গত মাসের 21 তারিখ থেকে শুরু হয়েছে এবং এটা এখনও চলছে এবং আগামী নভেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত এটা চলবে। আর আন্ডার গ্র্যাজুয়েট যারা রয়েছে তোমাদের 28 অক্টোবর থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং এখনও চলছে এবং সেটা চলবে 27 নভেম্বর 2025 পর্যন্ত, অর্থাৎ আগামী মাসের 27 তারিখ পর্যন্ত সেটা চলবে। এবং এখানে দেখো কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে যে কোয়ালিফিকেশান কি লাগবে। যে এখানে কোয়ালিফিকেশানে বলা হয়েছে যে 12 পাস অথবা গ্র্যাজুয়েট যারা রয়েছে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। তবে যারা গ্র্যাজুয়েট রয়েছে তোমরা গ্র্যাজুয়েট লেভেলের জন্য অ্যাপ্লাই করবে, যারা 12 পাস রয়েছে তোমরা 12 পাসের জন্য অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটে যেটা রয়েছে সেটার জন্য অ্যাপ্লাই করবে। আর যারা গ্র্যাজুয়েট তোমাদের এজ লিমিট দেওয়া হয়েছে 18 থেকে 33 বছর, আর যারা তোমরা আন্ডার গ্র্যাজুয়েট তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে যারা আছো তোমরাই শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশনটা করবে। আর সিলেকশন প্রসেসটা এখানে দেখো CBT 1 CBT 2, অর্থাৎ তোমাদেরকে দুইটা পরীক্ষা দিতে হবে এবং দুটো পরীক্ষাই হবে কম্পিউটার বেসড টেস্ট। CBT মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, যেটা কম্পিউটারের মাধ্যমে পরীক্ষাটা দিতে হয়। তো কম্পিউটারের মাধ্যমে কীভাবে পরীক্ষা দিতে হয় সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করে দেব। তোমাদের যাদের ন্যূনতম কম্পিউটার জ্ঞান রয়েছে, অর্থাৎ যারা কম্পিউটারে মাউস চালাতে পারো, তোমরা প্রত্যেকে কম্পিউটারের মাধ্যমে এই পরীক্ষাগুলো দিতে পারবে। তো যখন কম্পিউটার বেসড পরীক্ষাগুলো তোমরা দেবে, এগুলোতে যখন তোমরা পাস করবে তখন তোমাদের স্কিল টেস্ট করা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে কিংবা মেডিকেল টেস্ট করা হবে। এরপরেই তোমাদেরকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। তো এই সম্পূর্ণ বিষয়গুলো তোমাদেরকে ভালো করে জেনে শুনে বুঝে তবেই তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এখানে একটা টেবিলের মাধ্যমে বিস্তারিতভাবে দিয়ে দেওয়া হয়েছে, আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট এই দুইটা ভাগ করা হয়েছে। এবং আবারও আমরা দেখিয়ে দিচ্ছি যে কবে থেকে আমাদের অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে। যারা গ্র্যাজুয়েট তোমাদের স্টার্ট হয়েছে 21 অক্টোবর থেকে, আর যারা আন্ডার গ্র্যাজুয়েট তোমাদের 28 অক্টোবর থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। চলবে কবে পর্যন্ত? যারা গ্র্যাজুয়েট রয়েছে তোমাদের 20 নভেম্বর পর্যন্ত চলবে এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট তোমাদের 27 নভেম্বর পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশনটা চলবে। আর লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট, আর অনলাইন অ্যাপ্লিকেশান করার পর তোমরা যদি কারোর পেমেন্ট করার বাকি থাকে তোমরা 22 নভেম্বর 2025 মধ্যে যারা গ্র্যাজুয়েট লেভেলের জন্য করবে তোমরা পেমেন্ট করতে পারবে। আর আন্ডার গ্র্যাজুয়েট যারা রয়েছে 29 নভেম্বর 2025 মধ্যে পেমেন্ট করতে পারবে। তো যদি কোনো ভুল থাকে তোমাদের অ্যাপ্লিকেশানের মধ্যে সেটাকেও কারেকশান করতে পারবে। কারেকশানের জন্য এখানে ডেট দেওয়া রয়েছে, অর্থাৎ তোমরা মোটামুটি এখানে যে ডেটগুলো রয়েছে এই ডেটগুলোর মধ্যেই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের কাজটা করে নিতে হবে।
এরপর চলো দেখে নিচ্ছি আর কি কি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। এখানে আবারও হাইলাইট করে দেওয়া রয়েছে যে গ্র্যাজুয়েট লেভেলের জন্য মোট কতটা পোস্ট রয়েছে। 5810টা পোস্ট রয়েছে তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের জন্য। আর আন্ডার গ্র্যাজুয়েটের জন্য 3058টি পোস্ট রয়েছে। অর্থাৎ টোটাল 8868 চাকরি, অর্থাৎ প্রচুর পরিমাণে চাকরি ইন্ডিয়ান রেলওয়েতে হচ্ছে আগামী দিনে। তো সেগুলোর জন্য তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করবে। তো এখানে কি কি পোস্ট রয়েছে সেটা নিয়ে একটু আগে আমি কথা বলেছি, সুতরাং এক্ষেত্রে এখানে আমি আর নতুন করে বলতে চাইছি না। তো এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে যে গুডস ট্রেন ম্যানেজার হিসেবে কতটা ভ্যাকেন্সি রয়েছে, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের মধ্যে কতটা রয়েছে। এভাবে এখানে দেখো প্রত্যেকটা যে ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটা ভ্যাকেন্সি আলাদা আলাদা করে এখানে ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে এবং টোটাল 5810টি ভ্যাকেন্সি এখানে, যেটা আমি গ্র্যাজুয়েট লেভেলের জন্য উল্লেখ করেছিলাম। তো এখানে এজ লিমিটটা আগেও বলেছিলাম 18 থেকে 33 বছর। এটা তোমাদের অবশ্যই ফলো করতে হবে। যারা এই এজের মধ্যে আছো তোমরাই অনলাইনে অ্যাপ্লিকেশনটা করবে। আর আন্ডার গ্র্যাজুয়েটে তোমরা যারা আছো এই ক্ষেত্রেও দেখো ভাগ করে দেওয়া হয়েছে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট নেবে 163 জন, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট নেবে 394 জন, তারপর ট্রেন্স ক্লার্কে নেবে 77 জন, তারপর কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে নেবে 2424 জন। এভাবে সর্বমোট 3058টি পোস্ট তোমাদের নেওয়া হবে। এবং আরও এখানে ডিটেলস তারা দিয়ে দিয়েছে, অর্থাৎ কোন কোন জোনে তোমাদের চাকরিগুলো হবে, যেমন আহমেদাবাদ, আজমির, বেঙ্গালুর, ভোপাল, এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে কোনখানে কয়টা নেবে। তো এই বিষয়গুলো তোমাদের না জানলেও হবে, কারণ তোমাদের শুধু এতটুকুই মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ান রেলওয়ে পরীক্ষা নিচ্ছে, তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করবে এবং তোমরা পরীক্ষা দেবে, পাস করবে, এবার চাকরি পাবে, এবার রিক্রুটমেন্ট যেখানেই হোক। তো এবার চলো দেখে নিচ্ছি আর ইম্পর্টেন্ট কোন কোন বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। যে এখানে খুব মজার একটা ব্যাপার আমরা লক্ষ্য করব। চলো এখানে একটা গ্রাফের মাধ্যমে সুন্দর করে দিয়ে দিয়েছে যে আমাদের গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকেন্সি কিন্তু দিন দিন ইন্ডিয়ান রেলওয়েতে কমে আসছে। যেমন এখানে স্পষ্টভাবে তোমরা দেখতে পাচ্ছ যে 2019-এ যখন ইন্ডিয়ান রেলওয়ে পরীক্ষা নিয়েছিল, সে 2019-এ ভ্যাকেন্সি কতটা ছিল এবং দিন দিন কীভাবে ভ্যাকেন্সি কমে যাচ্ছে। যেমন 2019-এ ভ্যাকেন্সি ছিল দেখো 24,678, তারপর 2024-এ পরীক্ষা নিয়েছে, সেটা একেবারে নেমে চলে এসেছে 8,113টি ভ্যাকেন্সিতে। আর 2025-এ আরও কমে দেখো 5,810টি, অর্থাৎ দিন দিন কিন্তু কমে যাচ্ছে। সুতরাং সুবর্ণ সুযোগগুলো তোমাদের মিস করলে হবে না। যত দিন পেরোবে ততই ভ্যাকেন্সি কমে আসবে। এমন একটা সময় আসবে তখন দেখবে 50 জন 100 জন রিক্রুটমেন্ট নেবে, অর্থাৎ 50টা বা 100টার জন্য সারা দেশ থেকে তখন দেখা যাবে যে পরীক্ষার প্রস্তুতি নেবে এবং পরীক্ষা দেবে, অর্থাৎ কম্পিটিশনটা কিন্তু বেড়ে যাবে। তো একই রকমভাবে আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও যদি আমরা লক্ষ্য করি, দেখো 2019-এ ছিল 10,603টা ভ্যাকেন্সি, 2024-এ সেটা এক লাফে কমে 3,445-এ নেমে এসেছে, 2025-এ সেটা আরও কমে গেছে 3,058 জনে চলে এসেছে। অর্থাৎ দিন দিন কিন্তু এই গ্রাফটা নিচের দিকেই নামছে। সুতরাং এই সুযোগটাকে আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে, কারণ এত বেশি পরিমাণে ভ্যাকেন্সি আমরা কখনোই আশা করব না। যত সামনের দিকে যাবে তত ভ্যাকেন্সিটা আমাদের কিন্তু কমে যাবে। তো এখানে চলো আমরা কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নেব যে গ্র্যাজুয়েট লেভেলে তোমরা যারা অ্যাপ্লিকেশান করবে, অর্থাৎ যে যে পোস্টগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম, এগুলোর জন্য তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী হতে হবে? গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড ইকুইভ্যালেন্ট, অর্থাৎ কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের গ্র্যাজুয়েট হলেই হবে। বিএ, বিএসসি, বিকম বা অন্যান্য যে কোনো প্রফেশনাল কোর্সের মাধ্যমেও যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তোমাদেরকে গ্র্যাজুয়েট ধরে নেওয়া হবে এবং তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। আর আন্ডার গ্র্যাজুয়েটে তোমরা যারা রয়েছো তোমাদের 12 পাস করতে হবে একই রকমভাবে যে কোনো রিকগনাইজড স্কুল থেকে, অথবা ইকুইভ্যালেন্সি যদি থাকে অন্য কোনো 12 পাসের, সেটা দিয়েও তোমরা করতে পারবে। আর এজ লিমিটটা এখানে আবার দেখানো হয়েছে, দেখো একটু স্পষ্ট করে টেবিল করে দিয়ে দেওয়া হয়েছে। গ্র্যাজুয়েট লেভেলের জন্য 18 থেকে 33 বছর যারা রয়েছে তোমরা অ্যাপ্লাই করবে, এবং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য তোমরা যারা 18 থেকে 30 বছরে রয়েছে তোমরাই অ্যাপ্লাই করবে। তো এখানে আরও ক্যাটাগরি ওয়াইজও দিয়েছে, তো ওইগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন আমি মনে করছি না। তো
এবার আমরা চলো অ্যাপ্লিকেশন ফিসটা একটু দেখে নিচ্ছি। ক্যাটাগরিটা এখানে দেওয়া রয়েছে। যারা জেনারেল বা ওবিসি রয়েছে তোমাদের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে 500 টাকা লাগবে। আর যারা এসসি রয়েছে, এসটি রয়েছে কিংবা পিডাব্লিউডি রয়েছে, যারা ওমেন অর্থাৎ মেয়েদের জন্য ফিসটা কমিয়ে দেওয়া রয়েছে। যারা এক্স সার্ভিসম্যান বা ট্রান্সজেন্ডার যারা রয়েছে বা মাইনরিটিস, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যারা রয়েছে তাদের জন্য অর্ধেক লাগছে, অর্থাৎ 250 টাকা লাগছে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করার জন্য। আর তোমরা যে পরীক্ষা দেবে আমি প্রথমেও বলেছিলাম তোমাদেরকে প্রথমত দুটো পরীক্ষা দিতে হবে কম্পিউটারের মাধ্যমে, ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজে উত্তীর্ণ হলে তোমাদের সেকেন্ড স্টেজ দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা স্টেজের জন্য তোমাদের আলাদা আলাদা সিলেবাস থাকবে। তারপর তোমাদের 3 নাম্বার হবে টাইপিং টেস্ট স্কিল, অর্থাৎ তোমাদের ন্যূনতম কম্পিউটার টাইপিংয়ের যে নলেজটা সেটা থাকতে হবে, ন্যূনতম একটা স্পিড তোমাদের থাকতে হবে। এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল এক্সামিনেশন হবে। অর্থাৎ এই স্টেজগুলো অতিক্রম করতে পারলেই কিন্তু ইন্ডিয়ান রেলওয়েতে তোমাদের চাকরি হবে। তো আর কি ইম্পর্টেন্ট বিষয় দেওয়া রয়েছে চলো আমরা দেখে নিচ্ছি। তো একই রকমভাবে আমাদের গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল দুটোর জন্যই একই প্রসেসই কিন্তু হচ্ছে আমাদের। তো আমাদের সিলেবাসে কী থাকছে, যেমন এখানে বলা হয়েছে দেখো যে CBT 1 এক্সাম প্যাটার্ন, অর্থাৎ প্রথম যে কম্পিউটার বেসড টেস্টটা তোমরা দেবে তার মধ্যে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের উপরে থাকবে, অর্থাৎ সাধারণ জ্ঞানের উপরে 40টি কোশ্চেন তোমাদের থাকবে, 40 নম্বর। তারপর ম্যাথামেটিক্সের উপরে সহজ লেভেলের ম্যাথামেটিক্সে থাকবে, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথামেটিক্সগুলো করে গেলে তোমাদের হবে আশা করি। এক্ষেত্রে তোমাদের 30টি অঙ্ক আসবে এবং 30 নম্বর থাকবে। আর জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের পার্ট থেকেও তোমাদের 30টি কোশ্চেন আসবে, 30 নম্বর, অর্থাৎ টোটাল 100 নম্বরে তোমাদের প্রথম পরীক্ষাটা হচ্ছে, যে পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নেবে। তারপর তোমাদের CBT 2 যেটা হবে, অর্থাৎ প্রথম স্টেজ উত্তীর্ণ হয়ে গেলে তোমাদের সেকেন্ড স্টেজে যে পরীক্ষা হবে এখানেও জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, ম্যাথমেটিক্স থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকছে এবং টোটাল 120 নম্বর হচ্ছে। এইভাবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তো এই ক্ষেত্রে সিলেবাসটা আরেকটু ডিটেলস দেওয়া রয়েছে। এই সিলেবাস অনুসারেই স্টাডি ম্যাটেরিয়াল তোমাদেরকে তৈরি করতে হবে, বা যেখান থেকে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করবে দেখে নেবে যে এইখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে এই টপিকগুলোর উপরে সিলেবাস অনুসারে কভার করা আছে কি না। আর বাই দ্য ওয়ে আমি তোমাদের বলছি, আমাদের স্কুল অফ মেরিট যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশান রয়েছে গুগল প্লে স্টোরে, এই মোবাইল অ্যাপ্লিকেশানেও কিন্তু তোমাদের সমস্ত চাকরি পরীক্ষার উন্নত মানের স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে, এখান থেকেও তোমরা স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করতে পারো। যেমন আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমাদের দেওয়া হয় এগুলো বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে, অনেক চিন্তাভাবনা করে, অনেক কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তোমাদের জন্য এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো প্রস্তুত করা হয়েছে। যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো পড়াশোনা করলে তোমাদের নিজেদের একটা কনফিডেন্স তৈরি হবে এবং নিজেরাও উপলব্ধি করতে পারবে যে না, তোমরা একটা পরীক্ষায় ক্র্যাক করার মতো একটা অ্যাবিলিটি তোমরা অর্জন করতে পেরেছো। সুতরাং তোমরা যদি কেউ আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তোমার চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও, তাহলে আজই গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিতে পারো। আর বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে।